আলিঙ্গন দিতে দিতে সর্বশেষে সুবল সখাকে আলিঙ্গন দিয়েছে। আর যেই না সুবলকে আলিঙ্গন দিয়েছে প্রাণ গোবিন্দই আমার, সে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেছে। কেন জানেন? কারণ সুবলের বদন আর রাধারানীর বদন খানিকটা একই রকম। এবার যদি বলেন কেন? কারণ রাধারানী আর সুবল হচ্ছে জ্যাঠথুতো খুঁড়থুতো ভাই বোন। রাধারানী হচ্ছে বিশ্বভানু কন্যা আর সুবল হচ্ছে সুভানুপুত্র। তাই সুবলকে দেখে প্রাণ গোবিন্দই আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই অন্য সখাদের বলছে, এই শ্রীরাম, এই সুদাম, এই দাম্ব সুদাম, শোন, আমার খুব তৃষ্ণা পেয়েছে, তাই আমি ওই যমুনার জলে জলপান করতে যাচ্ছি। আমার বলরাম দাদা যদি ওঠে, বলবি কানাইয়ের খুব তৃষ্ণা পেয়েছে, তাই কানাই জলপান করতে গেছে। বলবি তো? আমার দাদাকে কিন্তু তুই মিছে বলিস না, আমার দাদা বড়ই সাদা। বলরাম তো। এইবার সুবল সখাকে বলছে, এই সুবল শোন, আমরা একটা কাজ করি, আমাদের তৃষ্ণা নিবারণের জন্য চল আমরা একটু রাধা কুণ্ডের তীরে যাই। আরে কানাই, তৃষ্ণা লেগেছে তো চল যমুনার থেকে জল খেয়ে আসি। রাধা কুণ্ডে কেন যাবো? না 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 না, আমি রাধা কুণ্ডে যেতে পারবো না। আরে শোন না, শোন শোন, তুই যদি আমার সাথে রাধা কুণ্ডে যাস, তাহলে দেখবি আমি তোকে একটা উপহার দেব। সত্যি দিবি কানাই তুই? হ্যাঁ হ্যাঁ দেব। তাই আজকে সখাকে সঙ্গে লইয়ে প্রাণ গোবিন্দই আমার যাচ্ছে। কেমন ভাবে? ওগো সুবলক রিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে আহামরি রে আরে সুবলক ইয়া সঙ্গে বিপিন হার রঙ্গে সুবলক রিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে আরে সুবলক ইয়া সঙ্গে আরে বিপিন আর রসময় রসময় বিদগদ শ্যাম, রসময় বিদগদ শ্যাম, দশময় তারা চলিল 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 আজ ব্রজের ধুলা উড়াই, চলিল চলিল মোদের ধোলা জুড়াইলে চলিল চলিল আজ জয় রাধে শ্রী রাধে বলে চলিল চলিল, জয় রাধে শ্রী রাধে বলে চলিল চলিল, আজ জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের চলিল, জয় রাধে শ্রী রাধে বলে চলিল চলিল, জয় রাধে শ্রী রাধে বলে চলিল, জয় রাধে শ্রী রাধে বলে তারা চলিল চলিল, রসমায় বিদগদ শ্যাম, রসমায় বিদগদ শ্যাম। সুবল সুবল দেখ দেখ, রাধা কুণ্ডের আজকে শোভাকানি দেখ একবার, কত সুন্দর রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম
শোভা দেখে অতি অনুপমে রে আহা মরি রে শোভা দেখে আহা মরি রে শোভা দেখে আহা মরি রে শোভা দেখে অতি অনুপমে রে। দেখ 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 সুবল, আজকে রাধাকুণ্ডের শোভাখানি দেখ, কত শ্বেত পদ্ম, কত কোমল পদ্ম ফুটে আছে। দেখ 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 ভাই, যেন মনে হচ্ছে একটা শ্বেত পদ্ম আর একটা নীল পদ্মর গায়ে ঢুলে পড়েছে, আবার একটা নীল পদ্ম একটা শ্বেত পদ্মের গায়ে ঢুলে পড়েছে। কি সুন্দর শোভাখানি দেখ দেখ, আমি এমন শোভা কোনোদিন দেখি নাই রাধাকুণ্ডের, আজকে বড়ই মধুর লাগছে। সত্যি কানাই, আজ কত মধুর লাগছে। আর এদিকে রাধারানী আমার অট্টালিকার পরে বসে বসে বিনা সুতির চম্পক ফুলের মালা গাচ্ছে প্রাণ সখাকে পরাবে বলে। বেশ, তো এমন সময় বৃন্দা দেবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আর যেই না রাস্তায় দেখেছে বৃন্দা দেবীকে, তখন প্রাণ গোবিন্দ আমার বলছে, এই বৃন্দা, শোন 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 এখানে। হ্যাঁ রে রাধে, তুই আবার ডাকলি কেন? কি হয়েছে বল? আরে শোন, আমি না একটা বিনা সুতোর চম্পক ফুলের মালা গেঁথেছি, এই দেখ দেখ সেই চম্পক ফুলের মালাটা। কিন্তু তুই এক কাজ করতে পারবি? কি রে রাধে বল, তুই বলেছিস এমন কোনো হয়েছে যে কাজটা আমি করিনি? আচ্ছা আচ্ছা শোন, এই মালাখানি তুই শ্যামনগরকে পরিয়ে দিতে পারবি বল? শ্যামনগরকে কেন? এই মালাটা তো তুইও পরাতে পারিস। আরে তুলসী, তুই জানিস না আমি কোন গৃহে বসবাস করি? বাদিনীগণ আমায় নীল বসন পরিতে দেয় না, কালো মেঘ পানে চাইতে দেয় না, সর্বসদাক্ষণ কৃষ্ণ কলঙ্কিনী বলে আমায় গালি দেয়, যমুনায় জল আনিতে দেয় না। তাই এই বাদিনীগণের সাথে আমি সংসার করে কেমন ভাবে এই মালাখানি আমার প্রাণবধূকে পরাবো? আচ্ছা বেশ, আচ্ছা আমি যদি এই মালাখানি তোর প্রাণবধূকে আমি পরাই, তাহলে তো আমি আনন্দ লাভ করব, কিন্তু তোর কি হবে? আমার, তুই যখন এই মালাখানি রাত গোবিন্দকে পরাবি, তখন তোর নয়ন দ্বারা দেখবি, আর তোর নয়নের দিক তাকিয়ে আমার এই হৃদয় মাঝে অনেক শান্তি লাভ করব। আচ্ছা বেশ, আমি নাই পড়ালাম প্রাণ গোবিন্দকে, কিন্তু এবার জাগায় এসো, এই যে মালাটা আমি পরাবো তার বদলে আমি কি পাবো? তার বদলে এই 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 দেখছিস এই গজমতি হারখানি, তুই দেখেছিস রাধে? এই গজমতি হার আমি তোকে দিয়ে দেব। আচ্ছা এই ব্যাপার, তাহলে শোন রাধে, আমার বুঝি ওই গজমতি হারটার লাগবে না, তুই বরং এক কাজ কর, তুই ওই হারের থেকে গজখানি আর হার মতিখানি বাদ দে, তাহলে বাকি রইল কি? মতি। গজ আর হার বাদ গেলে তো মতিই থাকে, আমি যেন কৃষ্ণ চরণে মতি থাকতে পারি। এই বলে বৃন্দা দেবী আমার মালাখানি এমনভাবে বসনে দিয়ে ঢেকে কৃষ্ণ সেবায় নিয়ে যাচ্ছে। কেমন ভাবে দেখুন বাবা, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে এখানে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করে, চম্পকের মালা করে করি, আর চম্পকের মালা করে করি। যেই না এসেছেন, এসে দেখছে যে রাধাকুণ্ডের তীরে আজকে শ্যামনগর নয়, সাথে সুবল সখাও আছে। তখন বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছে, আমি একজনের জন্য করে করে মালা এনেছি, এখানে তো এসে দেখছি দুজন, এই মালা আমি কাকে পরাবো? আমি যদি সুবলকে দিই, কৃষ্ণ ভাববে হয়তো বৃন্দা সুবলকেই বেশি ভালোবাসে, আমাকে একটুও বাসে না। ও মায়ের এমন হয়তো যদি বড় ছেলেকে মা একটু পকেট মানিটা বেশি দেয়, হাত খরচ বেশি দেয়, তখন ছোট ছেলে ভাবে বড় ছেলে তো, তাই বড় ছেলের প্রতি দরদ।
এবার যদি ছোট ছেলেকে একটু বেশি দেয়া হয় তখন বড় ছেলে বলবে ওই তো ছোট ছেলে তো, তাই ছোট ছেলের প্রতি বেশি মা। এরকম হয় কিনা মা? হয়। আমার কিন্তু হয়, আপনাদের হয় কিনা জানি না। তো বৃন্দা দেবী মনে মনে ভাবছে এই মালা যদি আমি সুবলকে পরাই তাহলে কৃষ্ণ কি ভাববে, আর যদি কৃষ্ণকে পরাই তাহলে সুবল কি ভাববে। শুনেছি যে ভক্ত ভগবানের থেকেও ভক্ত বড়, তাহলে আজকে আমি সুবলকে পরীক্ষা করব। এই মালা যদি আমি সুবলকে দিই তাহলে কি কৃষ্ণ খুশি হবে? আমি বুঝতে পারছি না কিচ্ছু। তখন সুবলকে ডাকছে, সুবল, ভাই সুবল, এই দেখো সুবল, তোমার জন্য আমি এই মালাখানি এনেছি, এই নাও সুবল, তুমি এই মালাখানি পরে নাও। তখন সুবল সখা মনে মনে ভাবছে, ভাই কানাই থাকতে এই মালাখানি আমি কেনই বা পরবো? তাই সুবল সখাই আমার কি করলেন জানেন বাবা? ওগো সুবল সমর পিলা, দেহ কৃষ্ণ গলে দিলা। উলো ধরে সুবলের সমর পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর পিলা, দেহ কৃষ্ণ গলে দিলা। আরে সুবলের সমর পিল, দেহ কৃষ্ণ গলে দিল। ঊর্ধ্বীপন রাধার মাধুরী, উর্ধ্বীপন রাধার মাধুরী, আর ঊর্ধ্বীপন রাধার মাধুরী, উর্ধ্বীপন রাধার মাধুরী, আর ঊর্ধ্বীপন রাধার মাধুরী। উর্ধ্বীপন রাধার মাধুরী। যেই না মালাখানি কৃষ্ণর গলায় পড়েছে, কৃষ্ণ তখন কি হচ্ছে জানেন? প্রেমেতে উন্মদে ভাই, অরুণ নয়নে চায়। প্রেমেতে উদ্বেগে ধাই, অরুণ নয়নে ভাই। প্রেমেতে উদ্বেগে ধাই, অরুণ নয়নে চায়। প্রেম চারিদিকে চাই, অরুণ নয়নে ভাই। অবশ্য হইল সর্বয়ঙ্গ, অবশ্য হইল সর্বয়ঙ্গ, অবশ্য হইল সর্বয়ঙ্গ। অবশ্য হইল সর্বঙ্গ। যেই বাবা প্রাণ গোবিন্দকে সুবল শাখা মালাটি সমর্পণ করেছে, অমনি কৃষ্ণের সর্বয়ঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আর অজ্ঞানের মতন অচৈতন্য হওয়ার মতন হচ্ছে। তখন সুবল বলছে, কানাই, কানাই, তোর কি হলো কানাই? কানাই, এই একবার নয়ন দিয়ে দেখ কানাই, কানাই তোর কি হলো? তাই দিনও বন্ধু কহে তনু মনোদহে, রাধার বিরহে জ্বর, পদকর্তাই আমার বলছেন। তখন সুবল সখাই আমার কি করলেন জানেন বাবা? কিবা রসিক নাগর, বিরহে কাতর, পড়িল ধরণীর তলে। রসিক নাগর, বিরাসে কাতর, করিল ধরণী কিবা রসিক নাগর, বিরহে কাতর, পড়িল ধরণীর তলে, পড়িল ধরণীর তলে। কিবার রসিক নাগর, বিরহে কাতর, পড়িল ধরণীর তলে, পড়িল ধরণীর তলে। আবার মরম জানিয়া ব্যথিত হইয়া, মরম মরম সখারে হরি বল, হরি বল। সখারে আমার পরম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল সুবল করিল কোলে। পরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে, সুবল করিল
কানাই, কানাই একবার চোখ মেলে চাই কানাই। আমরা গৃহ হইতে রওনা করেছি, গোষ্ঠে গমন করে কতই না বিনোদ খেলা খেলেছি, এখনো তোর একই হলো কানাই। কানাই একবার তাকা কানাই, কানাই একবার তাকা। ও মায়েরা, কেউ যদি ভগবানকে ডাকবার মতনে ডাকতে পারে, ভগবান কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? পারে মায়েরা? বন্ধু, ভগবানকে আপনি যেমন ভাবে ডাকবেন, যদি নিজের সখা বলে ডাকেন, সখা হয়ে আসবে। আর যদি কিনা বলেন বধূ আমার তুমি, বধূ হয়ে আসবে। আবার যদি কিনা বলেন তুমি আমার সন্তান, তাহলে ভগবানের সন্তান হয়েই আসবে। তার একটি প্রমাণ আছে, জানেন কি প্রমাণ? একবার ওই লীলাচলে ধামে জগন্নাথপুরীর ওখানে একটা ভক্তের কাহিনী ছোট্ট করে শোনাচ্ছি, যেহেতু সময় অনেক অল্প। একজন ভক্ত ছিল, হ্যাঁ, সে জগন্নাথকে খুব ভালোবাসতো, কিন্তু সে খুব জনদুঃখী ছিল। সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেত। তার একটি সন্তান, একটি পুত্র ছিল, আর তার স্ত্রী ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খেত। তা বাবা, সময় সময় হয় না, মন্বন্তর আগেকার দিনে হতো, তো এখন মন্বন্তরের সময় এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে, কিন্তু ভিক্ষা একদিন, দুদিন, 3 দিন কেউ ভিক্ষা দিচ্ছে না। কারণ দেশে তো মন্বন্তর, জমিদার গৃহস্থরাই খেতে পারছে না, ভিখারিকে কি দেবে? তখন তার স্ত্রী বলছে, স্বামী, আমার 2টো সন্তান আছে, আমরা দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু এই 2 সন্তানকে আমি আর কতদিন জল খাইয়ে বাঁচিয়ে রাখবো? তোমার কোনো আত্মীয় স্বজনে নেই? তোমার কোনো আত্মীয় স্বজনে নেই যার কাছে আমার সন্তানকে রেখে আসতাম এবং তাদের গৃহে সমস্ত কাজকর্ম করে দিতাম? দুবেলা দুমুঠো আমার সন্তান 2টোকে অন্ন দিলেই আমি আনন্দিত। তখন বলছে, শোনো, যখন আমার ধন সম্পত্তি ছিল, তখন আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল। এখন আমার ধন নেই, কোনো আত্মীয় স্বজনও আমার সাথে আর যোগাযোগ রাখে না। দেখবেন মায়েরা, এই জড়জগতে এই কাণ্ডটা হয়, যতদিন আছে ততদিন অনেক আছে, আর যখন মায়েরা পকেটে আর জোর নেই, তখন দেখবেন ছেলেও আর বাবা বলে ডাকবে না, বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো? আমায় তো জন্ম দিয়েছো, তুমি আমার জন্য কি ভবিষ্যৎ করেছো বাবা? তুমি একটা বাইক কিনে দিতে পারছো না, তুমি কেমন বাবা? তাই সংসারকে আপনি যতদিন দেবেন, সংসারও আপনাকে ততদিনই দেবে। আর যখন দিয়া বন্ধ করে দেবেন, সংসার কিন্তু আপনাকে দেবে, থামাবে না। তবে এতদিনে প্রেম, ভালোবাসা, আদর আপ্যায়ন দিয়েছে, এখন লাঠি ঝেঁটা আর ওই গোয়াল ঘরটা আপনাকে দেবে। তাই বলছি, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আচ্ছা, তোমার কোনো বন্ধু বান্ধব নেই? তুমি তো পাঠশালায় পড়তে। তখন মনে মনে ভাবছি, আমার স্ত্রী এমনও বলছে, আমি কি বলি? হে জগন্নাথ, এই জগতে তুমি আমার বন্ধু, কেউ নেই বললে ভুল হবে। তুমি তো দীনবন্ধু, হরি দীনবন্ধু, চির দীনবন্ধু, জীবের সুখের দুঃখে। তাই তো দেখো, আমার কিন্তু একটা বন্ধু আছে। তোমার বন্ধু আছে? সে কোথায় থাকে? সেই লীলাচলে থাকে। তাহলে তুমি বরং এক কাজ করো, তুমি আমায় নিয়ে চলো সেখানে, তাদের গৃহের সকল কাজকর্ম আমরা দুজন মিলে করে দেব, আর আমার সন্তান 2টোকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দেবে। তখন ভিখারি মনে মনে ভাবছে, ভিখারির নাম হচ্ছে মহন্তি। মহন্তি মনে মনে ভাবছে, আচ্ছা বেশ, হে বন্ধু, হে জগন্নাথ, হে জগতে তো তুমি আমার বন্ধু, আর কেউ আমার বন্ধু না। আমি যদি এখন আমার স্ত্রীকে বলে দিই যে আমার বন্ধু জগন্নাথ,
তাহলে তো তোমার উপরে হাসবে। জগন্নাথ, আমি চাই না যে আমার স্ত্রী তোমার উপরে হাসুক। যা আছে কপালে দেখা যাবে। এখন আমার স্ত্রীকে লীলাচলের উদ্দেশ্যে নিয়ে যাই। তাই আজকে লীলাচলে যাচ্ছে স্ত্রী পুত্র কিনে। কেমন ভাবে দেখুন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিরনন্দন। ত্রিভুবনী করে যায় চরণ বন্ধন। ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নাগরে দণ্ড কুমণ্ডল কর। শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নাগরে দণ্ড কুমণ্ডল। কিবা লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নাগরে দণ্ড কুমণ্ডল কর। লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নাগরে দণ্ড কুমণ্ডল কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, হরি বলে একাল মৌদানবান। বুঝতে পারছি না। শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নাগরে দণ্ড কুমণ্ডল কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, আর নদিয়া নাগরি জাদু দেখে হনুমান। বাসুদেব ঘোষ বলে করি জোড়হাত। বসে বলে করি জড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এমন ভাবে জগন্নাথের নাম করতে করতে স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে তিনি যাচ্ছে লীলাচলের উদ্দেশ্যে। এবং যেতে যেতে দূরেই দেখতে পাচ্ছে জগন্নাথ মন্দির। সন্ধে হয়ে গেল। 3 দিন পথ চলতে চলতে ভক্ত মোহন্তি ওই গাছের পাতা আর জল খেয়ে খেয়ে আছে। তার সন্তানদেরকেও গাছের পাতা আর জল খাইয়েছে। তো এখন শরীর আর চলছে না। তখন মোহন্তির গিন্নি অর্থাৎ স্ত্রী বলছে, আচ্ছা প্রভু, ওই তোমার বন্ধুর গৃহ আর কত দূর আমায় একটু বলবে? আমার বন্ধুর গৃহ ওই তো চলেই এসেছি, চলো। এমন ভাবে মামা দুর্বল হয়ে গেছে। ওই স্ত্রী সন্তানকে নিয়ে একটি গাছ তলায় বসেছে। সন্ধে পেরিয়ে রাত হয়েছে। সেই ভক্ত মোহন্তি আর হাঁটতে পারছে না ক্ষুধার জ্বালায়। তখন রাত যখন হয়েছে, স্বয়ং জগন্নাথকে যখন শয়নে দিয়েছে, তখন জগন্নাথ ওই রত্ন সিংহাসনে আর থাকতে পাচ্ছেন না। তখন জগন্নাথ কি করেছেন জানেন? ওই জগন্নাথ মন্দিরের যে রন্ধনশালা আছে সেখানে গিয়ে ওই ভক্তের জন্য প্রসাদ রন্ধন করেছে। আর রন্ধন করে এমন ভাবে ঘাড়ে নিয়েছে, আর ঘাড়ে নিয়ে বন্ধুর কাছে এসেছে। বন্ধু মোহন্তি, মোহন্তি, মোহন্তি মৃদু মৃদু তাকিয়ে ভাবছে, আমায় আবার এত আদর করে কে ডাকে? ও মায়েরা দেখবেন যাদের পোশাক আশাক ভালো না, তাদের আজকাল সমাজে কোনো দাম দেয় না। তাই ভাবছি, আমার এই ছেঁড়া পোশাক, আমি একজন ভিখারি, আমায় এমন ভাবে কে ডাকছে করুণ ভাবে বন্ধু বলে। এহ জগতে তো জগন্নাথ ছাড়া আমার আর বন্ধু নাই।
তো জগন্নাথ কাছে এসে বলছে, মোহন্তী, এই দেখো মোহন্তী, আমি তোমার জন্য প্রসাদ এনেছি, এই প্রসাদ তুমি পেয়ে নাও। প্রসাদ? তুমি কে গো, এমন ভাবে মোহন্তী বলে আমায় ডাকছো? আরে আমি তোমার বন্ধু, চিনতে পারছো না? সেই পাঠশালায় পড়েছি। মোহন্তীর তো পেটে ক্ষুধা, অত কিছু না বোঝে যেই না প্রসাদটা দিয়েছে, স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে। আর এমন সময় ওই জগন্নাথ বলছে, শোনো, তোমরা এই প্রসাদটা পেয়ে একটু বিশ্রাম করো, আমি আমার রাজ সভায় গিয়ে খবর দিয়ে আসি যে আমার বন্ধু আসছে, আমার বন্ধুর কোনো একটা ব্যবস্থা করে দিতে। এই বলে বন্ধু চলে গেছে। তখন যেই না প্রসাদ পেয়েছে মায়েরা, ওই থালাটিকে ধুয়ে ওর ছিঁড়া যে বসন আছে স্ত্রীর, একটা ছিঁড়া কাপড়ের মধ্যে এমনভাবে বেঁধে দিয়েছে। বেঁধে দেবার পর যেমন দু তিন দিন খাওয়া নেই, এখন যেই না পেটে পড়েছে মৃদু মৃদু ঘুম চলে এসেছে, আর যেই না ঘুম এসেছে অমনি ঘুম হচ্ছে। এখন রাত পেরিয়ে যখন প্রভাত হলো, তখন জগন্নাথ মন্দিরে সারা পড়েছে, জগন্নাথের থালা চুরি হয়েছে, জগন্নাথের থালা চুরি গেছে। যে জগন্নাথের থালা এনে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আর প্রহরীরা দিকে দিকে খুঁজে বেড়াচ্ছে যে জগন্নাথের থালাকে চুরি করলো, এমন ভাবে খুঁজে বেড়াচ্ছে। আর যখন রোদ্দুরের আলো ফুটছে, তখন ওই যে স্বর্ণ যে থালিটা আছে, ওই স্বর্ণ থালিটাই যখন রোদ পড়ছে, চকচক চকচক করছে। আর প্রহরীরা তখন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভাবছে, এমন ভাবে এত চমকে চমকে কি আলো, এটা আবার কিসের আলো চকমক করছে। তখন প্রহরীগণ ওইখানে গেছে, আর গিয়ে দেখছে ভিখারি নিজের মাথায় ওই সোনার থালাখানি বেঁধে ঘুমোচ্ছে মহা সুখে। রাধে রাধে তখন রাধে। বেত নিয়ে বেত্রাঘাত করে বলছে, ওহে ভিখারি, তুমি জগন্নাথের থালা চুরি করেছো, তোমার এত বড় আস্পর্ধা। বেত্রাঘাত করতে করতে ওই রাজ সভায় নিয়ে গেছে। রাজা প্রতাপরুদ্র বলছে, ভিখারি, তুমি এই থালা কেমন ভাবে চুরি করেছো, আমায় তুমি বলো। রাজা মশাই, আমি এই থালা চুরি করিনি রাজা মশাই, আমার একটা বন্ধু আমায় এতে প্রসাদ এনে দিয়েছে, আর এই থালাতে আমি প্রসাদ পেয়েছি। এই থালাতে তুমি প্রসাদ পেয়েছো? ইয়ার কি করছো আমার সাথে? সত্যি করে বলো ভিখারি, এই থালা তুমি কোথায় পেয়েছো? রাজা মশাই, আমি ভিখারি হতে পারি, কিন্তু বিশ্বাস করুন রাজা মশাই, এই থালা আমার বন্ধুর থালা, আমার বন্ধু আমায় দিয়ে গেছে। রাজ সবাই দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো? সেনাপতি, তুমি বেত্রাঘাত করো এই ভিখারিকে। তখন ভীষণ ভাবে বেদ দিয়ে চাবুক দিয়ে ওই ভক্ত মোহন থেকে মারছে। আর জগন্নাথ, জগন্নাথ, তুমি আমায় বিনা দোষে শাস্তি দিচ্ছ কেন জগন্নাথ? তুমি তো জানো জগন্নাথ, এই থালায় আমি চুরি করিনি জগন্নাথ, এই থালায় আমার বন্ধু দিয়ে গেছে, এই থালায় আমি চুরি করিনি জগন্নাথ। তখন মোহন্তীর স্ত্রী পুত্র কাঁদছে, আর মনে মনে বলছে, তুমি যদি জগতের নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই জগন্নাথ। লোকে বলে তুমি নাকি জগতের নাথ জগন্নাথ, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু, তাহলে আমার জন্য এমন বিচার কেন জগন্নাথ? আমি যে থালা চুরি করিনি। এবার ভক্ত মোহন্তীকে কারাগারে বন্দী করা হলো। আর যেই না রাজা প্রতাপরুদ্র নিজের রাত্রিবেলায় শয়ন মন্দিরে শয়ন করতে গেলেন, তখন জগন্নাথ প্রকটিত হলেন। আর জগন্নাথ প্রকটিত হবার পর যেমন ভাবে ভক্ত মোহন্তীকে চাবুকের
ঘা করা হয়েছিল তেমন ভাবে রাজাকে পেটাচ্ছে। ওহে রাজা, তুমি আমার ভক্তকে কষ্ট দিয়েছো। রাজাকে পেটাচ্ছি, তখন রাজা বলছে, হে জগন্নাথ, আমার কি ভুল হয়েছে জগন্নাথ, তুমি একবার আমায় বলো জগন্নাথ, তোমার কি ভুল হয়েছে? বলো শোনো, ওহে জগৎ। ও আমার বন্ধু মোহন্তী, ও আমার সঙ্গে দেখা করব বলে এসেছে, আর তুমি ওকে চাবুকের ঘাত করেছো। আমি আমার প্রসাদ ওকে দিয়েছি, তুমি বলবার কে? তুমি আমার বন্ধুকে যে কোনো একটা ব্যবস্থা করে দেবে সকালবেলায়। তো সকাল হতে না হতেই ওই ভক্ত মোহন্তীর একটা না একটা ব্যবস্থা করে দিল রাজা। আর সেই ভক্ত মোহন্তীর পরিবার বংশ পরম্পরা এখনো চলে আসছে, জগন্নাথের সেবা করে। আপনার যারা যারা জগন্নাথের লীলাস্বরূপ যে গ্রন্থটি আছে অধ্যয়ন করেছেন, তারা হয়তো সকলেই জানে। তাই আজকে সুবল আমার কাঁদতে কাঁদতে বলছি, কানাই কানাই, এ কি হলো কানাই তোর? একবার তাকা কানাই। তাই যেই না চোখ খুলছে না, তখন কানাই কি করছে জানো? কানাই কানাই যখন চোখ খুলছে না, তখন সুবল আত্মহারা পাগল পাড়া হয়ে ওই রাধা কুণ্ডের তীরে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দিয়ে ওই বসনখানি ভিজে গেছে না, ওই ভিজা বসনখানি নিয়ে উপরে এসেছে। প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ। আর যেই না ভিজা বসন কি করছেন জানেন? এমন ভাবে বসন ভিজিয়েছে, আর ভিজে ভিজে কি করছে জানেন? কিবা বসন ভিজাইয়া কিবা বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বোল, কহিছে মধুর বোল। কেবা বসন ভিজয়া মুখখানি মুচায়া কানাই কহিছে একবার তাকা কানাই। মধুর বলে, কহিছে মধুর বলে। আবার আচম্বিয়ায় আসি রাধা কুণ্ডে বসি, এই আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি। আচম্বিয়ায় আসি রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলি, অচেতন কেন হলি। আমার আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হইলে, অচেতন কেন হইলে। কানাই একবার তাকা কানাই, কথা বলছিস না কেন কানাই? একবার তাকিয়ে দেখ, একবার মনের কথা খুলে বল একবার ভাই। মনের কথা খুলে বল ভাই। একবার মনের কথা খুলে বল ওই ভাই। মনের কথা খুলে বল ভাই। বলি কেন রে তোর এমন হলো, মনের কথা খুলে বল বল ভাই। কেন বাতুল এমন হলো। একবার মনের কথা খুলে বল ভাই, কেন রে তুই এমন হলি, মনের কথা খুলে বল। কেন রে তুই এমন হলি, মনের কথা খুলে বল ভাই। কেন কানাই, হলি কানাই অচেতন একবার তাকা কেন কানাই। হলি? কানাই একবার কি হয়েছিল না, যখন বনে আগুন লেগেছিল তখনও তুই আমাদের প্রাণ দান করেছিস। আর ওই কালিয়া দহের
বিশ্ব জল পান করে যখন আমরা মৃত্যুবরণ করেছিলাম, তখনও তুই আমাদের জীবন দান করেছিলি। কিন্তু তোর যদি কোনো কিছু হয়ে যায় কানাই, তাহলে আবার আমরা জীবনে দিতে পারবো কি করে তোকে কানাই? তুই তো আমাদের জীবনে দান করেছিলি, আমি তোদের জীবনে কেমন ভাবে দান করব কানাই বল? কানাই একবার বল কানাই, কানাই। ও মায়েরা, একবার বনে আগুন লেগেছিল, তখন কিন্তু কানাই ওই বনের আগুনের থেকে কিন্তু সখাদের বাঁচিয়েছিল। আর একবার ওই কালিয়া দহের তটে যখন কালিয়া নাগ ওদের প্রাণ নিয়েছিল, তখন একবার বাঁচিয়েছিল। তো এই কালিয়া নাগকে জানেন মায়েরা? চলুন একটু কালিয়া নাগের ব্যাপারে আমরা শ্রবণ করি। কাশ্যপ ঋষি ছিল, হ্যাঁ। কাশ্যপ ঋষির দুটি স্ত্রী ছিল, 13টি স্ত্রী ছিল, কিন্তু তার দুটি স্ত্রীর মূলত একজনের নাম হচ্ছে বিনতা আর একজনের নাম হচ্ছে কদ্রুপ। বিনতা আর কদ্রুপ দুজনে মিলে একদিন দ্বন্দ্ব করছে। জানিস বিনতা, ইন্দ্রর যে ঘোড়ার লেজ আছে না, ইন্দ্রর ঘোড়ার লেজ কিন্তু কালো কালারের, জানিস? তখন বিনতা বলছে, আরে না না, ইন্দ্রর ঘোড়ার লেজ কি করে কালো হয়? ইন্দ্রর ঘোড়ার লেজ সাদা। আরে তুই জানিস না, ইন্দ্রর ঘোড়ার লেজ কিন্তু কালোই। কদ্রুপ আর বিনতা কিন্তু দুজন বোন ছিল, একই পিতা ছিল তাদের। তাই দুজনের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছে যে না না, ইন্দ্রর ঘোড়ার লেজ কিন্তু সাদা, আর একজন বলছে না না, ইন্দ্রর ঘোড়ার লেজ কালো। এই করে দ্বন্দ্ব হচ্ছে। এবার দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব হতে হতে তখন কদ্রুপ বলছে, শোন বিনতা, যদি কালকে গিয়ে আমি দেখি সকালে বেলায় যে ঘোড়ার লেজ কালো, তাহলে কিন্তু তোকে আমার দাসী হতে হবে। তুই আমার দাসী হবি, দাসী হবি, দাসী হবি। আর যদি দেখি ইন্দ্রর ঘোড়ার লেজ সাদা, তাহলে আমি তোর দাসী হব, দাসী হব, দাসী হব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তখন যত সাপেরা আছে, সব সাপেদের মাতাকে জানেন? কদ্রুপ। দেনা বাবা। আর যত পাখি পক্ষী আছে, হরে তাদের কৃষ্ণ। মাতা হচ্ছে কদ্রুপ। আবার যত দৈত্য এবং দানব আছে, তাদের পিতা কিন্তু এই একজন কাশ্যপ ঋষি। কাশ্যপ ঋষির থেকে সমস্ত কিছু উৎপত্তি হয়েছে। তাই আজকে বলছে শোন শোন, আচ্ছা বেশ, তাই হবে। তখন বলছে নিজের যত সন্তান আছে সাপেদেরকে ডাকছে, হ্যাঁ রে কালিয়া, তোরা কে কোথায় আছিস? আমার যত কালো কালো সাপ পুত্র আছিস, সর্পপুত্র, তোরা সকলে এখানে এসে শোন। আমি তো জানি ওই ইন্দ্রর ঘোড়ার লেজ সাদা, কিন্তু মান রাখবার জন্য ভুল করে বলে ফেলেছি কালো। এখন কি হবে? তোরা বরং এক কাজ কর, তোরা তো আমার পুত্র, তোরা কালো কালো সাপ গিয়ে ওই সাপের লেজে পেঁচিয়ে থাক, যাতে কালো লাগে সাপের লেজ, যাতে কালো লাগে ঘোড়ার লেজকে। তখন সকালে যেই না হয়েছে, ওই কালিয়া টালিয়া সকলে গিয়ে ওই সাপের লেজে পেঁচিয়ে আছে মায়েরা। এখন বিনতার কদ্রুপ গেছে, ওই দূরের থেকে দেখছে, বলছে দিদি দিদি, মানে কাঠি করেছে। এখন মনে তো বল যে আমি জিতবো। বলছে দিদি তুই একবারে ভেবে নে দিদি, তুই যদি একবার হেরেছিস, তাহলে কিন্তু তুই আমার 3 জন্ম দাসী হবি। এদিকে বিনতা তো জানে আমি সত্যি যে ইন্দ্রর ঘোড়ার লেজ সাদা, তাই আজকে তাই ভেবে বলছে আচ্ছা চলে না, দেখাই যাক কি হয়। তাই আজকে যেই না গেছে, দূরের থেকে দেখাচ্ছে, ওই দেখ দিদি, ইন্দ্রর ঘোড়ার লেজ দেখেছিস কালো, তাহলে তুই আমার দাসী হলি, দাসী হলি, দাসী হলি। যে সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ আচ্ছা। নেননি, দয়া করে যে প্রসাদ নিয়ে আসবেন। যে সমস্ত ভক্তবৃন্দ এখনো প্রসাদ নেননি, দয়া করে আপনারা আস্তে আস্তে গিয়ে প্রসাদ নিয়ে আসবেন। আচ্ছা আমি তো তোর দিদি হই, এবারে তুই যদি চাস তোর দিদি তোর দাসী বৃত্তি করুক, তাহলে তাই করব। কিন্তু আমার একটা কথা, এই দাসী বৃত্তি থেকে আমি মুক্তি কবে পাবো বলতে পারিস?
ও, তুমি মুক্তি চাও তাই তো? শোনো দিদি, তুমি তো বাজা, তোমার কোনো পুত্র আদি সন্তান হয় না। তাই তোমার যদি কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তান যদি ওই ইন্দ্রদেবের কাছ থেকে অমৃত এনে আমার সন্তানদের পান করাতে পারে, তাহলে আমি তোমায় দাসীবৃত্তি থেকে মুক্তি দেব, মুক্তি দেব, মুক্তি দেব। এমন ভাবে দিনের পর দিন যাচ্ছে। বিনতাই আমার কদ্রুপের কাছে দাসীবৃত্তি করছে, আর মনে মনে নারায়ণকে ডাকছে, নারায়ণ, আর কতদিন আমি এই দাসীবৃত্তি করব? তুমি আমায় কৃপা করো নারায়ণ, আমি যে এই দাসীবৃত্তি আর করতে চাই না। প্রভু নারায়ণ ওই হে তখন স্বয়ং নারায়ণ প্রকটিত হয়ে বলল, আচ্ছা বেশ, আমি তোকে বরদান করলাম, তোমার একটি সন্তান হবে, আর সেই সন্তানই তোমায় মুক্তি লাভ করাবে। এই কথা যেই না বলেছে, তখন বিনতা দিন যায়, মাস যায়, বছর যায়, হাজার হাজার বছর পর তিনি ভগবানকে ডাকে, নারায়ণ, তুমি কৃপা করো আমায়। এমন হতে হতে সে দুটি অণ্ড প্রসব করেছে। অণ্ড অর্থাৎ ডিম প্রসব করেছে। তো ডিম একটি গাছ তলায় রেখে দিয়েছে, আর মনে মনে ভাবছে, এই ডিমের থেকে কবে আমার পুত্র সন্তান হবে যে আমায় দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাবে। এমন ভাবে দিন যায়, বছর যায়, মাস যায়, এমন ভাবে 500টা বছর পেরিয়েছে। বিনতা ভাবছে, 500 বছর চলে গেল, এখনো আমার পুত্র এলো না আমায় দাসীবৃত্তি থেকে মুক্তি করাতে। তখন বিনতা কি করেছে জানে? রাগে একটি অণ্ড ধরে আছাড় মেরেছে। আর যেই না আছাড় মেরেছে, ওই অণ্ডর থেকে একটি অবিকাশ শিশু প্রকটিত হয়েছে, অর্ধেক মানুষ আর অর্ধেক পক্ষী। আর প্রকটিত হয়ে বলছে, মা, তুমি আমায় এমন এখন জন্ম দিলে কেন মা? আমি যে এখনো পুষ্টিকর নই, আমি কেমন ভাবে ওই সর্পদের কাছ থেকে তোমায় দাসীবৃত্তি থেকে মুক্তি করাবো? তাই আমার ভাই আসবে, আমার ভাই তোমাদেরকে দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাবে, আর আমি চলে যাচ্ছি সূর্যের রথের সারথি অরুণ। তো এমন ভাবে গেছে, আরো 1000 বছর গেছে। 1000 বছর পরে হঠাৎ মেঘে অত্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্র পড়ছে। আর ওই যে একটি অণ্ড, ওই অণ্ড ভেঙে বিশাল এক জ্যোতি প্রকাশ, এবং ওই জ্যোতির থেকে তৈরি হলো গরুড় ভগবান। আর গরুড় ভগবানে যেই না প্রকটিত হলেন, অমনি সূর্যকে গিয়ে আচ্ছাদন করে নিলেন। আচ্ছাদন করলো, আর সূর্যকে বলছে, এই সূর্যদেব, আমার মাতাকে তুমি দাসী করে রেখেছো। তখন সূর্যদেবে বলল, না না গরুর, আমি তোমার মাতাকে দাসী করিনি, ওই সর্পগণ তোমার মাতাকে দাসী করে রেখেছে। সময় খুব স্বল্প, তাই স্বল্পভাবেই বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ পদপদাবলী এখনো বাকি আছে। তো যেই না এটা করেছে, তখন গরুর ওই সর্প মাতাদের কাছে, অর্থাৎ নিজের মাসি কদ্রুপের কাছে এসেছে। আর কদ্রুপের কাছে এসে বলছে, মাসি, তুমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাও। তখন বলছে, এতই সোজা? তুই যদি ওই ইন্দ্রর কাছ থেকে অমৃত এনে আমার সর্প সন্তানদের পান করাতে পারিস, তাহলে আমি তোকে দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাবো। এবার গরুর চলেছে ইন্দ্রলোকে। ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে আচ্ছাদন করে দিয়েছে, ওহে ইন্দ্রদেব, তুমি আমায় অমৃত দাও, আমার মাকে দাসীবৃত্তির থেকে মুক্তি ঘটাবো। তখন ইন্দ্র বলছে, ওরে আমার এলো কোথায়? ইন্দ্রকে চাইতে এসেছে অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি।
সে আবার ইন্দ্রর কাছে এসেছে যে অমৃত দাও, সম্ভব? তখন গরুর বলছে, দাদা দাদা তুমি আমায় অমৃত দাও, আমি আমার মাকে দাসী বৃত্তির থেকে মুক্তি ঘটাবো। এই এই দাঁড়া দাঁড়া, দাদা কাকে বলছিস? দেখ আমি দেবতা, আমি তোর মতন তো অর্ধ পশু নই। দাদা তোমার পিতাকে? কেন কাশ্যপ ঋষি। আমার পিতাকে? কাশ্যপ ঋষি। তাহলে তুমি তো আমার দাদাই হলে। ভালোই ভালোই বলছি দাদা, তুমি আমায় অমৃত দাও, তা না হলে আমি তোমার সাথে যুদ্ধ করব। এই বলে তখন গরুর যুদ্ধ শুরু করলো ইন্দ্রদেবের সাথে। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে একটার পর একটা অস্ত্র প্রহার করছে, গরুর প্রহার করছে এবং ইন্দ্রদেব প্রহার করছে। আর সর্বশেষে ইন্দ্র যখন পেরিয়ে উঠছে না, তখন তিনি বজ্র বাণ নিক্ষেপ করলেন। আর যেই না বজ্র বাণ নিক্ষেপ করলেন, তখন গরুর বুঝতে পেরেছে ওই ইন্দ্র বাণ লোমশ মুনির হাড় থেকে তৈরি। তাই নিজের একটি পাখনা তুলে ওই বজ্র বাণকে দিয়ে এমন ভাবে যেই না প্রণাম করেছে, ওই বজ্রবাণ আবার ইন্দ্রর দিকে ধেয়ে চলেছে। ইন্দ্র যুদ্ধে পরাজিত হয়ে বলছে, দেখো গরুর ভাই, আমি তো তোমায় অমৃত দেব সেটা বুঝছি, তুমি যদি অমৃত খেয়ে অমর হতে চাও তাহলে নাই আমি তোমায় দিয়ে দিচ্ছি, কিন্তু এই অমৃত যদি তুমি সর্পদের দাও, সর্পরা তো অমর হয়ে এই মর্তলোককে একদম ধ্বংস করে দেবে। ও মাইরা, আপনারা কদিন আগে কুম্ভ মেলায় গেলেন না? কুম্ভ মেলা কাকে বলে আর কুম্ভ মেলা কেন হয়, কিসের জন্য এই কুম্ভ মেলা? মহাকুম্ভ কাকে বলা হয় কেন জানেন? জানেন আপনারা? তাহলে শুনুন। তখন বলছে ইন্দ্রদেব বলছে, আচ্ছা বেশ, আমি তোমায় অমৃত দেব, কিন্তু এই অমৃত নিয়ে তুমি যাবে, যাবার পর আমার পুত্র অদৃশ্য হয়ে ওই অমৃতর ভাণ্ডকে নিয়ে আবার চলে আসবে। হ্যাঁ, এবার গরুর বলেছে আচ্ছা বেশ। তো এবার কি করেছে গরুর দেব, ওই অমৃতর ভাণ্ডকে নিয়ে নিয়ে এবার সেই কদ্রুপের কাছে যাচ্ছে। আর যাবার পথে ওই অমৃতর ভাণ্ড একবার কোথায় রেখেছেন জানেন? একবার ওই যে কদম গাছটা দেখতে পাচ্ছেন না, যেখানে কৃষ্ণ লীলা করেছে, সেই কদম গাছে ওই অমৃতর ভাণ্ডখানি একবার রেখেছে, আর এক ফোঁটা ঝরে পড়েছে। তাই ওই কদম গাছখানা এখনো অমর। আর ওই কদিন আগে মহাকুম্ভ হলো না প্রয়াগরাজ, প্রয়াগরাজের ওখানে এক ফোঁটা পড়েছে, আর এক ফোঁটা পড়েছে হচ্ছে উজ্জয়িনী, আর একটি ফোঁটা পড়েছে আরেক জায়গায়, আমার ঠিক মনে পড়ছে না নামটা। এই 4 জায়গায় 4 ফোঁটা পড়েছে, আর সেখানে কুম্ভ মেলা সংঘটিত হয়, তাকে মহাকুম্ভ বলা হয়। তো এবার গরুর ওই অমৃতর ভাণ্ড নিয়ে সামনে এসেছে কদ্রুবের, বলছে মাসি এই দেখো অমৃতর ভাণ্ড এনেছি। অমৃতর ভাণ্ড এনেছিস? আচ্ছা বেশ, তাহলে অমৃত দে, আমার সাপেদের সন্তানদের পান করায়। বলছে এইটা অমৃত কি না আমি বুঝবো কি করে, আমি যে সন্তানদেরকে পান করাবো। তখন বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা কুশের আসন আনো, আমি দেখিয়ে দিচ্ছি। তাই একটা কুশের আসন এনেছে। কুশের যেই না আসন এনেছে, আসনের উপরে একটু অমৃত ছড়িয়ে দিয়েছে। এবার কুশের আসন জীবিত হয়ে গেছে। জীবিত যেই না হয়েছে, ওই অমৃতর হাড়ি ইন্দ্রর যে পুত্র সে অদৃশ্য করে নিয়ে কেটে পড়েছে। এইবার কদ্রুপ বলছে, এই গরুর অমৃতর হাড়ি কোথায়? মাসি আমার কি মনে হয় জানো, তুমি তো বলেছিলে মাকে যে অমৃত আসলেই আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাবে, তাই তুমি মনে হয় দাসীবৃত্তি থেকে মুক্তি ঘটাচ্ছ না বলেই ওই হাড়ির দর্শন তুমি পাচ্ছ না। বলছে আচ্ছা বেশ, তাহলে তোর মাকে আমি দাসীবৃত্তি থেকে মুক্তি দিলাম, মুক্তি দিলাম, মুক্তি দিলাম। যেই না বলেছে তখন বলছে, হ্যাঁ রে গরুর, ওই অমৃতর হাড়ি তো আমি দেখতে পাচ্ছি না। দেখো মা, দেখো মাসি, আমি অমৃতর হাড়ি এনে দিয়েছি, এবার দর্শন হচ্ছে কি হচ্ছে না, অমৃত আমি পান করিনি, আমি কি করে বুঝবো? যেই এই কথা বলেছে, তখন যত সাপে পুত্ররা আছে তারা সকলেই কুশ আসন চাটতে শুরু করলো, এবং চাটতে চাটতে দেখবেন সাপেদের জীব 2 ভাগ হয়ে গেল। তখন এর পরের থেকে সাপেদের জীব 2টি ভাগে বিভক্ত হয়ে গেল।
আর যেই না দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটিয়েছে, তখন গরুর কি করেছেন জানেন মায়েরা? যত সাপের আছে সকলকে নিজের ওই দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেতে শুরু করে দিল। আর তখন কদ্রুপ বিনতার কাছে বলছে, বিনতা, বিনতা, তোর পুত্র গরুর আমার সমস্ত সন্তানদের শেষ করে দেবে, তুই গরুরকে একটু ঠেকা। তখন বিনতা বলছে, গরুর, তুমি না বিষ্ণুর ভক্ত, তুমি যদি এমন ভাবে সকল সাপীদের খাও, সেটা কি তোমায় মানায়? মা, আমি তো একটা পক্ষী, আমার খাবারই হচ্ছে কীট পতঙ্গ, তাহলে এই সর্প তো আমার খাদ্য, তাহলে যদি আমি খাই তাহলে আমার অপরাধ কি? যখন তোমার খাদ্য, তাহলে ঠিক আছে, এবার থেকে কদ্রুপ একটা একটা সন্তান, মানে একটা একটা সাপেদের তোমায় পাঠাবে, রোজ তুমি একটা সাপ খেও। আচ্ছা বেশ। এমন ভাবে সব সাপ একদিন একদিন করে খাচ্ছে, একদিন একদিন করে 2 দিন, আর 2 দিন 2 দিন করে দীর্ঘদিন চলেছে। এবার সর্বশেষে পালা এসেছে কার জানে? কালিয়া নাগের পালা এসেছে। তখন কালিয়া নাগকে স্বয়ং নারদ মুনি এসে বলছেন, কালিয়া, তুমি বরং এক কাজ করো, তুমি বৃন্দাবনের ওই জায়গায় গিয়ে ঘাটি গাড়ো, ওখানে গরুর কখনো যেতে পারবে না। তাই সেই তখনকার সময়ে গরুরের খাওয়ার ভয়ে কালিয়ানাগ ওখানে আশ্রয় করেছিল, তাই ওখানে গরুরদেব যেতে পারে না। আর ওই আশ্রয় করতে করতে, আশ্রয় থাকতে থাকতে ওই কালিয়া দহের জল একদম বিষে পরিপূর্ণ হয়েছিল। তাই ওই বিষ জল শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু সকল সখাগণ পান করে তারা মৃত্যুগামী হয়েছিল। এখন কৃষ্ণ তাদের জীবন দান করেছিল। তাই সুবল বলছে, কানাই, আবার বনদাবানলে আরো বিষ জলে, বনদাবানলে আরো বিষ জলে, বনদাবানলে আরো বিষ জলে, বনদাবানলে আরো বিষ জলে, প্রাণদান দিলে তুমি, যে বলো বলিবি সে দ্বারো সুদিব, তাহায় করিব আমি। বনদা বানলে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি, যে বলো বলিবি সে দ্বারো সুদিব, তাহায় করিব আমি। আমায় যা বলিবি তাই করিব, যা বলিবি তাই করিব। ওরে আমার ভাই কানাই, যা বলিবি তাই করিব। বলি ওরে আমার ভাইরে কানাই, যা বলিবি তাই করিব। বলি ওরে আমার ভাইরে কানাই, আমায় যা বলিবি তাই তাই করিব। করিব। ওরে আমার ভাইরে কানাই, যা বলিবি তাই করিব। ওরে আমার ভাইরে কানাই, যা বলিবি তাই করিব। যেই না বাবা এই কথা বলছে, অমনি তো কৃষ্ণ ঘাঁটি গেড়ে আছে চোখ বন্ধ করে, কখন সুবল আমায় একটু বলবে এই কথা। এবার কৃষ্ণ এমন ভাবে এক চোখ তাকিয়ে দেখছে যে সুবল আদৌ কান্না করছে তো আমার জন্যে। এক চোখ যেই না তাকিয়ে দেখছে না, সুবল তো ক্রন্ধনী করছে। তখন কি করছে জানেন বাবা? তখন তাকিয়ে বলছে, কানাই, কানাই কানাই যেই করছে, তখন কৃষ্ণ তাকিয়ে বলছে, সুবল তুই এমন করে কাঁদছিস কেন? কৃষ্ণ কিন্তু সব জানে, শুধু লীলা করবেন বলে এই ছলনার আশ্রয় নিয়েছে। কানাই, তুই এমন করে কাঁদছিস কেন কানাই? যেই বলেছে তেমনি কৃষ্ণ তাকিয়ে বলছে, আরে সুবল তুই কাঁদিস না সুবল, এই দেখ আমি উঠেছি। সে তো উঠেছিস বুঝলাম, কিন্তু তুই এমন ভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? অচেতন হয়ে গেছিলি কেন? তখন কৃষ্ণ বলছে, সুবল আমি বলবো তোকে, তুই রাগ করবি না তো? আরে না না, তুই বলে দেখি কি। শোনো রে সুবল ভাই,
নিবেদন করি। শোনো রে সুবল ভাই নিবেদন করি, শোনো রে সুবল ভাই নিবেদন করি। শোনো রে সুবল ভাই নিবেদন করি। শোনো রে সুবল ভাই নিবেদন করি। কইতে বসইলা যে না কহিলে মরি। কহিতে বসাইলা না কহিলে মরি, কইতে বসাইলা যে না কহিলে মরি। কহিতে বসাইলা না কহিলে মরি। গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি। গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি, গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি। গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি। চম্পক বরণীরাই মনে যে পড়িল। চম্পক বরণীরাই মনেতে পড়ালি, চম্পক বরণীরাই মনে যে পড়িল। চম্পক বরণীরাই মনেতে পড়ালি। সুবল, তুই যখন ওই মালাখানি আমায় দিয়েছিস না, তখন আমার মনে হলো ওই মালার মধ্যে রাধারানীর একটা ছোঁয়া আছে। তাই ওই মালাখানি আমার ধারণ করে সেই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। তাহলে তুই আমার একটা উপকার কর না ভাই। কি উপকার করবো রে? তুই একটু জটিলার মন্দির থেকে রায়কে একটু আনতে পারবি? জটিলার মন্দির থেকে? আচ্ছা বেশ, তুই যাব ঠিয়া ছয়ে ধনে জটিলা মন্দিরে। যাবাতে ছায়ে ধনি জটিলা মন্দিরে, যাব ঠিয়া ছয়ে ধনে জটিলা মন্দিরে। যাবাতে ছায়ে ধনি জটিলা মন্দিরে। বিষম সংকট স্থান কি বলিব তোরে। হয় বিষম সংকট স্থলে কি বলিব তোরে। আর বিষম সংকট স্থান কি বলিব তোরে। হয় বিষম সংকট স্থলে কি বলিব তোরে। যাবাতে ছায়ে ধনি জটিলা মন্দিরে, যাবাতে ছায়ে ধনি জটিলা মন্দিরে। সুবল, তুই জটিলার মন্দিরে যাবি একটু, আর গিয়ে আমার প্রেমময়ী রায়ধনীকে আনবি। কানাই, এ তুই আমায় কি বললি? তুই যদি বলতি যে বৃন্দাবনের সব থেকে উঁচু গাছ থেকে একটা ফল পেড়ে আনতে, আমি সেটা আনতাম। কিন্তু তুই ওই জটিলার মন্দির থেকে রাধারানীকে আনার কথা বলছিস। আমি পারবো না কানাই। আরে যা না। এই সুবল, যা না। আচ্ছা বেশ, আমি যাব। যদি আমি যাই তাহলে তুই আমায় কি দিবি? যদি তুই যাস তোর জন্য একটা বিশেষ বলেছি না আগেই, উপহার আছে। তাই শোন, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে। যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে। আর যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের তরে। হয় হইব তোমার হদার এ জনম তোরে। আমি হইব তোমার দাস এ জনমের তরে। হইব তোমার হদার এ জনম তোরে। আর যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, জনম জনম দাস হব রে। 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 যদি মিলাইতে পারিস জনম জনম দাস হব রে। যদি মিলাইতে পারিস জনম জনম দাস হব রে। সুবল, তুই যদি রায়ধনীকে একবার এনে মেলাতে পারিস
আমি তোরে জনম জনম দাস হব, শুধু এ জনম নয় জনম জনম। ও মাইরা, ভগবান কিন্তু সবসময় ভক্তেরই দাস, এটা জানেন?